আগে এসেও লেট অলরেডি গাড়ি চলে আসছে। খারাপ লাগছে। আমি তোমার কাছে কেমন লাগছে? কারণ জিনিসটা আমরা যখন ঢুকবো আমাকে দেখে তখনই দেবে, আমার দেখে পরে কেন দিবে না? এটা কইতে সত্যি কথা কম, আমি সমস্যা কি রিভিউ দিতে এসেছি। তো আমার কাছে এটা অনেক বাজে লাগছে। মামা না তোর কইছে চিরনি কত মামা, চিরনি কত ভাই আছে মামা, সুন্দর আছে মামা। হাবিবি 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 হাবিবি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো রাইট নাও আমরা আছি হচ্ছে আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড আফটার লং টাইম। কারণ লাস্ট আপনারা আমার ভিডিও দেখেছিলেন হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ডের ভিডিও। তো অনেক দিন হয়েছে কোনো ভিডিও আপলোড দিই না, বিকজ অফ হচ্ছে আমি লাস্ট কয়েকদিন ধরে তুমি দেখাও এখানে কি আসছে মেসেজ, দেখাও দেখাও। তারপর হচ্ছে আবার রমজান গেল, তো মোটামুটি অনেক কিছু গ্যাপের পরে কিন্তু আরেকটা ভিডিও পরে আপনার সামনে নিয়ে আসলাম। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে কক্সবাজার, সাডেন প্ল্যান, হ্যাঁ প্ল্যান ছাড়াই 1 ঘন্টার প্ল্যান এন্ড সাইমন বুকিং দিয়ে দিছি। ঠিক আছে, সাইমন আমরা কোনো প্ল্যান নেই, হুটহাট করে আমরা চলে আসছি। আর অলরেডি আমরা আসি এখানে সেন্ট মার্টিন ট্রাভেলসের টিকিট আছে তো জনপ্রতি আমাদের ভাড়া পড়েছে হচ্ছে 1200 টাকা করে। তো যেটা হচ্ছে স্লিপার কোচ, সেক্ষেত্রে 2400 টাকা। আর আমাদের বাস 9টায়, তো অলরেডি কটা বাজে? অলরেডি 9:19 লেট। 9:19, অলরেডি 19 মিনিট লেট। তো দেখি আমাদের বাস কখন আসে। তো আসার পর দেন আমরা ওইখান থেকে আব্দুল্লাহপুর থেকে আমাদের যাত্রা শুরু করব। কিন্তু দুজন যাইতেছি সাডেন প্ল্যান, যার কারণে বলুন বলবো 10 মিনিটে রেডি, 5 মিনিটে শাওয়ার অ্যান্ড 5 মিনিট। আমার একটা কথা বলি, আজকে কিন্তু আমাদের এক্সাম ছিল। হ্যাঁ, এক্সামের পরে আমি ফ্রেমে আসতেছি না কেন? আমি ফ্রেমে আসতে জানি, দুটাই ফোন নিয়ে ফ্রেমে আসছি। আমরা কিন্তু আজকে এক্সাম ছিল আমাদের, তো এক্সামটা দেওয়ার পরে ওইখান থেকে প্ল্যান। কিরে বলতে আর নাম কি তোর? আটা বলতে হৃদয়, বাসা কই? এটা র্যাপ গা, এটা র্যাপ গা, র্যাপ গা, এটা র্যাপ কয়। এই আমি কালি বয় ক আমি গালি বই ক ওই গালি এইটাই দিতে সোয়েক। সোয়াগ। আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে রাখি। আব্দুল্লাহপুর, নর্দা, তারপর আপনি ওইটা যাত্রাবাড়ি, এখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন সময় কক্সবাজার, চট্টগ্রামের বাসের টিকিট কিন্তু আপনারা পেয়ে যাবেন। এক এক সময় এক এক আধা ঘন্টা 40 মিনিট পর পরে কিন্তু বাস ছাড়ে এখান থেকে। আপনি এখান থেকে এসি, নন এসি থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন গাড়ি পাবেন। আর ভাড়াও কিন্তু এক একটা এক এক রকম। আপনার এসি বিজনেস ক্লাসের একটা ভাড়া পড়বে, স্লিপার কোচের একটা ভাড়া পড়বে, নর্মাল আপনি যদি নন এসিতে যান তাহলে হচ্ছে আপনার এক একটা ভাড়া পড়বে। তো আমরা হচ্ছে এখন যেহেতু অনেক গরম, ঢাকা সিটিতে এখন গরম চলতেছে সব জায়গায়, তো যার কারণে আমরা এখন আর নন এসিতে যাচ্ছি না। আমরা একটু টাকা একটু কষ্ট হলেও একটু বাড়ায় আমরা এসিতে আর কি স্লিপার কোচে যাচ্ছি। তো আপনারা যখন আপনাদের যেমন ইচ্ছা আপনারা ওইভাবে করে কাস্টমাইজ করে প্ল্যানিং করে কিন্তু আপনারা যাইতে পারবেন। ভাই আমার তো এত নাই যে লাইক মানে সুপার ন্যাচারাল পাওয়ার। আমি যে মেয়ের লগে কথা বলতে সুপার পাওয়ার, হ্যাঁ না, ও আমারে বলতেছে, হ্যাঁ আমার এক্স বলছে আপনি নাকি যে মেয়ের সাথে কথা বলবেন সেই মেয়ে পড়ে যাবে। আমি বলছি, কি রে ভাই, এটা তো আসলে সত্যি। তো এটা তো সত্যি সুপার পাওয়ার আছে, বুঝছ নাই? কারণ এটা সে বসে থেকে এমন, কিন্তু আমাকে বাস তো আহে না। অলরেডি কিন্তু কয় মিনিট লেট আমরা, লাইট বলে তো আমার গড়িতে এটা ছিল, এখনও 37 মিনিট লেট। এখনও জানি না আমাদের, ও আমরা আগে এসেও লেট, অলরেডি গাড়ি চলে আসছে। আমরা আগে এসেও লেট। হ্যাঁ আগে বসুন, ওয়েট। তো এটা হচ্ছে আমাদের আসন, তাই তো? আসুন আসুন আর বসো, আসুন আর বসুন। ভিউয়ার্স, রাইট নাও আমরা আছি হচ্ছে চট্টগ্রাম, এখানে দ্য গ্রিন ভিউ রেস্টুরেন্টের সামনে আছি। আর এখন বাজে হচ্ছে 2:05। আর আমাদের যাত্রা কিন্তু ঢাকার আব্দুল্লাহপুর থেকে শুরু হয়েছিল 9টা ছাড়ার কথা ছিল, কিন্তু 40 মিনিট লেট করে 9:40 গাড়ি ছাড়ে। আর এখন হচ্ছে আপনার বাজে 2টা, তো ধরতে গেলে
প্রায় 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টার একটা জার্নি শেষে আমরা চট্টগ্রামে এসে পৌঁছেছি। আপনাদেরকে এখানে ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে ঢাকা থেকে আপনার কক্সবাজার দ্রুত কিন্তু 397 কিলোমিটার, আর যাইতে মিনিমাম আপনার ধরা যায় 8 ঘন্টার মতো লাগে। তো আমরা এখানে যাত্রাবিরতি আছে, এখান থেকে কিন্তু আর কোনো যাত্রাবিরতি হবে না, এখানে 20 মিনিট একটা যাত্রাবিরতি আছে, এখান থেকে কিন্তু সরাসরি একদম চলে যাবে কক্সবাজার। এখানে যে গাড়ি একটা সত্যি তিন লাইনের গাড়িটি মনে করে এক একটা তো মনে করে কি 2.5 কোটি টাকা করে নেয় একটা এখানে আর ওই সাইডে হ্যারিয়ারটা দেখাবি না আমাকে হ্যারিয়ারটা দেখি তো আমাদের হ্যারিয়ার, তারপর সব ডাবল ডেকার হ্যারিয়ার আর হচ্ছে গিয়ে এই সাইডে যে বাসগুলো আছে এগুলো তো ম্যাক্সিমাম চারটা দেখো, চারটার দামই তো আছে কত কোটি টাকা। তো অন্ধকার আইদাস পরে আইদাস তুমি খানা খানা এটা চিন্তা করছো, হ্যাঁ মানে কত কয় কোটি টাকা জানে পরে না আমরা বাস থেকে নামতে অটোতে নিলাম। অনেক বড় একটা জার্নি ছিল, প্রায় 10.5 ঘন্টার একটা জার্নি শেষ করে পুরোটা জার্নিতে ঘুমাইতে আসছি, এবং অনেক টায়ার্ড ছিলাম। আমি ঘুমাইতে পারি ঘুমাইতেছি ব্ল্যাঙ্কেট গায়ে নেমে দিয়ে একদম পুরো। ঘুমাবো তখন তো আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলের দিকে, সাইমনের দিকে। তো আমরা এখান থেকে আমাদের হচ্ছে চেক ইন করবো, দেন চেক ইন করে বেরোবো, নাস্তা করতে হবে। যাই একটা হোটেল পাইছি তো ভিউয়ার্স, আমরা কিন্তু অলরেডি সাইমনে চেক ইন করছি। চেক ইন করার পর জাস্ট আমরা হচ্ছে যে লবিতে বসে আছি। লবিতে বসে থাকার কারণ হচ্ছে আমরা চেক ইন করছি, আর এখান থেকে চেক আউট হচ্ছে 12টায়, কিন্তু ওরা বলছে যে এর আগে হইলে আমাদেরকে চেক ইন করতে দিবে। আর রুম বুকিং ছিল আমাদের, আমরা অনলাইনে বুকিং করে আসছিলাম ওদের ওয়েবসাইট থেকে। তো তাছাড়া আদারওয়াইজ কোনো রুম ছিল না, যার কারণে আমরা এখন বসে আছি চেক ইন করে। তো দেখি কখন ওরা আমাদেরকে রুম প্রোভাইড করে। বাই দ্য ওয়ে, সাইমন থেকে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস প্রোভাইড করছে। তো বিষয়টা হচ্ছে আমরা যখন আসি তখন আমাদেরকে দেয় নাই, অনেক সময় অনেক টাইম পরে দিচ্ছে। এখন জানি না এটা ওদের নিয়মের মধ্যে পড়ে কিনা, যে সবাই অনেকজন যখন একসাথে আসবে তখন দেবে কিনা, নাকি আমরা সবাই আসলে একবার কেন আমরা যখন ঢুকবো তখনই আমাদেরকে দিবে, কেন আগে দিবে। আর এটা বেসিক্যালি কিন্তু একটা অরেঞ্জ জুস, সকাল সকাল জস। এটা আমার জিনিসটা অনেক খারাপ লাগছে, আবু ভাই জোস আমার কাছে অনেক খারাপ লাগছে। তোমার কাছে কেমন লাগছে? কারণ জিনিসটা আমরা যখন ঢুকবো আমাদেরকে তখনই দেবে, আমাদেরকে পরে কেন দিবে না? এটা কইতে সত্যি কথা কম, আমি সমস্যা কি রিভিউ দিতে। তো আমার কাছে এটা অনেক বাজে লাগছে। তো রাইট না আমরা বসেছিলাম, বসে থাকতে চিন্তা করতেছিলাম যে আমরা যাওয়ার সময় কক্সবাজার কক্সবাজার এক্সপ্রেস দিয়ে যাবো। শোভন চেয়ার, তারপরে স্নিগ্ধা চেয়ার বা এসি। একটা আছে হচ্ছে আপনার দুপুর 12টায়, যেটা কক্সবাজার এক্সপ্রেস 12:30টায়, আর একটা আছে হচ্ছে রাত 8টায়। তো এখন এটা টিকিট একটা নেই মামা, টিকিট নেই। এটা কী করে কি এগুলো কি কনা কি করলি জানি কেমন সিনক্রেট নাকি সিন্ডিকেট না, এগুলো সিনক্রেট মামা। সিনক্রেট তুই তো আমার লাগে সিনক্রেটই করতো। আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে আমাদের রুম পাইছি। এটা হচ্ছে 634 রুম নাম্বার, হচ্ছে লেভেল 6। এই লেভেল 6-এ যাইবো। ওকে, তো আমরা যাইতেছি রাইট নাও লেভেল 6 প্রেস করো। তো আমাদেরকে বলছে যে আপনাদেরকে নিয়ে যাইতে পারবেন নাকি কেউ অ্যাসিস্ট করবে। আমি বলছি না সমস্যা নেই, আমরা তো একটু স্মার্ট আছি। কি মামা তুই কইছস তার মানে কেন সমস্যা কি? আমরা যাই কি তাহলে ব্যাগটা আনতো না, তুই জানাস কত কিছু কি করতো? ব্যাগটা আনতো। আমি কেন ব্যাগটা না আনবো? এইদিকে তুই বেশি বুঝছিস। 630 632
33, দিস ইজ আওয়ার রুম 60634। আর এটা এত রিয়াক্ট করার কিছু নাই, একটা স্মার্ট ছেলে তোরা হ্যাঁ নিয়ে খুলে না রুমের চাবি, তুই কি এটা খুলতে পারবি কখনো? খুলছিস? এখানে তুই এখানে প্রেস এইখানে প্রেস করা থেকে খুলে যাবে। হ্যাঁ ধর, তুই কি আমার পচাবি তো? পচায় না কিছু, তুই যেমন খুলছাস এটা আমিও খুলি না জীবনে মামা। এখানে মনে হয় দিতে হবে না। সরি, এটা উপরে আছে। ও মামা বুঝলাম না, এগুলো হবে না মনে হয়। যাও এগুলো আমি টান দাও, ওটা টান দাও, খুলো। রুম কি তো এটা, লাইটটা জ্বালা। তো এটা হচ্ছে মা দোষ এখানে লাইট দেওয়া, ওটা মানে লাইটের নাকি? দে তো, এটা লাইটের দে তোমার তো দিতে হবে, তোমার দেখবা। দে উপরে দে, প্রেস কর। ও মাই গড, এবার দেখছো তুমি? Oh my God. তো অলরেডি আমরা চলে আসছি আমাদের রুমে। আমাদের রুম মামা, আমি ঢুকলাম মাত্র। আমরা কিন্তু লাস্ট 1 ঘন্টার মতো আমরা ওইখানে ছিলাম, ওইখানে বসেছিলাম। তারপরে আমরা হচ্ছে এখানে রুমটা পাইছি। এটা গেছে উল্টা করে দেবে মামা, নষ্ট গেলিস না মামা, উল্টা বলে টিপ্পা। হালা ফিউজ দিয়ে বোকা পরে। আমার পর ফিউজ দিয়ে বোকা নষ্ট গেলে আমার টাকা নয় দিতে পারো না মামা। আচ্ছা আচ্ছা, এগুলা কি? সুইচ এই যে বন্ধ, আর বলো এই যে বন্ধ না পরে যাইব গা। তো জাস্ট এখন আপনাদেরকে একটা রুম টুর দিই হালকা। সেটা হচ্ছে ফার্স্টে খুলেই ডান্স বাম হাতের বাম সাইডে এখানে হচ্ছে আপনার ইয়ে দেওয়া আছে, একটা আলমারির মতো দেওয়া আছে। এখানে জাস্ট 2টা শু আছে, হ্যাঙ্গার দেওয়া আছে। আর হাতের ডাইন সাইডে জাস্ট এটা আপনি এটা মেনটেন করবেন। এখানে বেসিন আছে, আর এটা হচ্ছে, আর এটা শাওয়ার নিতে পারবেন আপনি, এখানে শাওয়ারের জায়গা আছে। আর এখানে একটা হাই কমোড, এখানে টেলিফোন আছে, আপনি চাইলে টেলিফোন দিতে পারবেন ইমার্জেন্সি। আবার আপনি চাইলে এখানে চুল শুকাইতে পারবেন। আর এখানে কিছু ওদের মেডিসিন দেওয়া আছে, স্যানিটারি ব্যাগ এরকম কিছু দেওয়া আছে। আর এখানে ছোট্ট একটা লকারের মতো সিস্টেম আছে, চাইলে কিছু রাখতে পারবেন আপনি এখানে। আর খাবারে এখানে চিপস দিয়ে আছে, একটা ডেটোস জাস্ট ইম্পোর্টেড কিছু বাদ দেওয়া আছে, পানির বোতল দেওয়া আছে, কফি মেকারের জিরো ক্যাল আছে, অনেক সবগুলোর চার্ট এখানে দেওয়া আছে, প্রাইস দেওয়া আছে। এখানে হচ্ছে একটা আরেকটা ক্যাবিনেটের মতো সিস্টেম এটা আছে। এখানে একটা টিভি আছে তোশিবার। আর এটা হচ্ছে আমাদের বেড, দুজনে দুটা আলাদা আলাদা বেড। আর এটা হচ্ছে আয়নাই বলা যায়, জাস্ট এইখানে আয়না আছে, আপনারা চাইলে এখানে দেখতে পারবেন। হাবিবি করে যারা হালকা তাদের জন্য বেশি না, সব কিছু দেওয়া আছে এখানে। ওকে, তো এই ছিল আমাদের হচ্ছে আজকে রুম টুর। আর আমি অনেক টায়ার্ড 10.5 ঘন্টার জার্নির পরে অবশেষে রুম পাইলাম আমরা। এখন আমরা ফ্রেশ হব, রেস্ট করব, দেন তারপরে চিন্তা ভাবনা করবো। আর আমরা আমরা কিন্তু এখনো নাস্তাও করি নাই, আমাদের নাস্তাও করতে হবে। কি ব্রো, নাস্তা করবা না? হ্যাঁ। I don't wanna let myself down. I don't wanna let myself down. কথা বলি, আমরা কিছু এখানে ইনফরমেশন আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু এই রুমের সাথে যে এটা কিন্তু 5 স্টার হোটেল বলতেছে আপনার সাইমনের কক্সবাজারে। আর এটা কিন্তু আমাদের রুমের সাথে কিন্তু আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও পাইতেছি। আর ব্রেকফাস্টের টাইম হচ্ছে সকাল 7:30 থেকে 10:30 পর্যন্ত।
তো আর কিছু কিছু এখানে সব কিছু দেওয়া আছে ওদের, আমি আপনাদেরকে কিছু দেখাই দিই। সেটা হচ্ছে ওদের এখানে গ্রাউন্ড ফ্লোরে কি আছে, সার্ফ সাইড ক্যাফে আছে, ম্যারিনা বলরুম আছে, ফার্স্ট রুম কার্নিভাল হল, ওয়েভ ট্রাইড মিটিং রুম, বিজনেস সেন্টার, ঠিক আছে। সেকেন্ড ফ্লোরে আছে হচ্ছে ক্যাসা ব্লেন্স রেস্টুরেন্ট, সানসেট বার, থার্ড ফ্লোরে অ্যাকোয়া স্পা, স্টেম বাথ, লাইফ স্টাইল জিম, ফোর্থ ফ্লোরে আছে ইনফিনিটি সুইমিং পুল। আর আমরা কিন্তু সুইমিং পুলটা কিন্তু ইনফিনিটি পাচ্ছি, আর এখানে মানে একটা টাইমস দেওয়া আছে যে ওরা কোন টাইমে করতে পারবে, তো এটা আমরা জানিয়ে নিব। তো এখানে স্যালুন আছে, ঠিক আছে, ওদের অনেক ধরনের আছে। আর আমরা হচ্ছে যে একটু কুপন পাইছি, এই কুপন দুটো নিয়ে কিন্তু আমাদের ব্রেকফাস্টের সময় যাইতে হবে। কী হয়েছে মামা? কি করছ তুই? তুই গুগল করছো? এখানে দেখেন সে একটা জিনিস ডিভাইস, এটা করতে টাকা পয়সা লাগবে নাকি? দেখেন নো ব্রো, সব ফ্রি। পাগল তুমি, কি বলো এগুলা? সে আমার এখানে প্রতিবার নিয়ে আসে। আচ্ছা সরি ভাই, আমি বুঝতে পারিনি। আচ্ছা আমি ফোন দিই একটু, দাঁড়া, ইয়েতে জিরোতে ফোন দিই, দাঁড়া। জিগামো না? আর এটা কমপ্লিমেন্টারি কাকা। আচ্ছা ওকে। আপনার ওয়াশরুমে দেখলাম ব্রাশ, এগুলো তো ইনটেক না? কমপ্লিমেন্টারি। ব্রাশগুলো কি ইনটেক ওয়াশরুমের? টিথ ব্রাশ কমপ্লিমেন্ট। এটা কমপ্লিমেন্টারি রুমের সাথে? ও থ্যাংক ইউ ওকে। কমপ্লিমেন্টারি যা হইতে পারে, তুমি কি কাজটা করলা হুদাই, এটা পিনিক লইলা। মামা এক সুন্দর মেয়া ছিল মামা। জি স্যার, জি এটা কমপ্লিমেন্টারি। বাই করতে ভাই। ও মামা তোর কইতে চিরনি কত মামা, চিরনি কত ভাই, যে মামা সুন্দর আছে মামা। আনবক্স করি, আনবক্সিং ভিডিও। হ্যাঁ রাশিয়ান আনবক্স করতে, রাশিয়ান আনবক্স করতে। মামা তোর ভিডিও পেজ দিছে, আগে তো মামা আমার দিছে নাকি? তোরা জানি না দোস্ত, তুই করিস না। আমি করছি দিছে মামা, বেশি নিস না, অল্প হেরে নেওয়া, কালকে বাঁচতে হইব কিন্তু। এ হালাবো তো ওরা ব্রাশ দিছে, ব্রাশের সাথে কিন্তু পেস্টও আছে, আর এইগুলো হচ্ছে কমপ্লিমেন্টারি আপনার রুমের সাথে। ওকে, আর তুই কি এই ওয়াশরুমটা ইউজ করতে পারোস? না দোস্ত, হ্যাঁ তুই পারোস। তা তোর বুঝাই দেবো এটা, সেটা তুই কি ইনফরমেশন দিবি? তুই কি করছ? তুই লকার উল্টা পাল্টা টিভি প্রিন্ট সেট করব রে, হ্যাঁ পাগলের মতো কি কথা। রাখবি এর মধ্যে? হ্যাঁ এর মধ্যে কি রাখবি? আমার আইফোন। এর মধ্যে আইফোন রাখবি? হ্যাঁ এই বেটা দেখাস কা, এখানে খুলে লয়ে যাবে পরে রুম থেকে বাইরে গেলে তো এই তোর ভিডিও দেখে খাওয়া করবো। আমি তো এখন ছাড়বো না, আমি ঢাকাতে দিয়ে তারপর ছাড়বো। দিয়ে দে। Closed. লক করে লইছস? আচ্ছা তুই জানি কি মনে দিতে চাইছিলি? না এই যে সাইমনের মতন জুতা পরে হয় খুবই, আমরা এই যে জুতা। এটা হ্যান্ড রাখছো কা? আচ্ছা ভাই রাখতাছি, বাইরে ফেলাই দিবা, একদম বাইরে ফেলাই দিবা। ইনফরমেশন কিছু দিতে চাইছিলি, কি জানি হ্যাঁ, কইছিস? এখানে বঙ্গবন্ধু আসছিল 1900 যে সময় বাচ্চা ছিল, তো এটা অনেক আগের পুরনো আসলে এই এটা 5 স্টার। হ্যাঁ 5 স্টার, এটা হচ্ছে অনেক আগের, ওরা ডেভেলপ করছে রিসেন্ট, মানে আগের ইন্টেরিয়ার কিছুই নাই, নতুন করে ওরা ডেভেলপ করছে, বাট সাইমন হচ্ছে কি অনেক পুরনো, 1900 কত সাল থেকে জানি 69 না জানি কত এরকম সামথিং হবে আর কি। 1969। হ্যাঁ এরকম সাল হবে, গুগল দেখো। কি রে অন্নত, তুই কি করছ বেটা? ফ্রি পায় যা মাগতাছস মামা, এটা কি মামা? এটা কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি তো ফ্রি? না না টাকা দিছি জন্য। আরে বেটা তুই সকালকারতে যা শুরু করছস, হ্যাঁ কি পাইতেছি মানে? এডি পেস্ট সিরোনি মিরোনি ফ্রি পায়া যা শুরু করছস। কি শুরু করছিস ব্রো? এই যে কিচ্ছু বাদ দিতেছস না তুই মামা। ওইটা হেয়ার ড্রাইটা মার একটু মাথা। ও ভুলে থেকে দেখি একটু ঘুর, আমার দিকে ঘুর ঘুর।